আজ আমরা প্রবেশ করব চীনের এমন 10টি রহস্যময় ও অবিশ্বাস্য স্থানে যেগুলো প্রথম দেখায় বাস্তব বলেই বিশ্বাস করা কঠিন। আমাদের যাত্রা শুরু হবে ডুশানজি গ্র্যান্ড ক্যানিয়নের বিশাল পাথুরে গভীরতা থেকে, যেখানে সময়, চাপ আর ভূমির পরিবর্তনে গড়ে উঠেছে এক অবিশ্বাস্য দৃশ্য। সেখান থেকে আমরা পৌঁছাব বেজেক্লিক 1000 বুদ্ধা কেভসের নীরব গুহায়, যেখানে দেয়ালের প্রতিটি চিহ্ন বহন করে হারিয়ে যাওয়া ইতিহাসের গল্প। আর বরফে ঢাকা ডাগু গ্লেশিয়ার আমাদের দেখাবে এমন এক দৃশ্য যা যেন পৃথিবীর নয়, অন্য কোনো জগতের অংশ। চীনের জিনজিয়াং অঞ্চলের দুশানজি গ্র্যান্ড ক্যানিয়ন গঠিত হয়েছে জল ও সময়ের প্রভাবে। লক্ষ লক্ষ বছরে নদীর প্রবাহ নরম পাথর ও মাটির স্তর কেটে গভীর গিরিখাত তৈরি করেছে। এতে শিলাগুলো স্তরে স্তরে সাজানো দেখা যায়। পাথরের দেয়াল ঢেউয়ের মতো বাঁকানো এবং উঁচু নিচু আকারে বিস্তৃত। দিনের আলো পরিবর্তনের সাথে সাথে এর রং ও ছায়াও বদলে যায়, যা দৃশ্যটিকে আরও আকর্ষণীয় করে তোলে। এই গিরিখাতের ভেতরে পাথরের গঠনগুলো এমনভাবে দেখা যায় যেন প্রাচীন কোনো স্রোত জমে গেছে। পুরো এলাকা জুড়ে এই নকশা এক ধরনের প্রাকৃতিক শিল্পের অনুভূতি দেয়। উপরে একটি ঝুলন্ত সেতু রয়েছে, যেখান থেকে দর্শনার্থীরা পুরো ক্যানিয়ন দেখতে পারে। দুশানজি গ্র্যান্ড ক্যানিয়ন প্রকৃতির ধীর পরিবর্তনের একটি উদাহরণ, যেখানে পানি, সময় এবং ক্ষয়ের মিলনে তৈরি হয়েছে এক অসাধারণ ভূদৃশ্য। তুরপান অববাহিকার খাড়া পাথরের গায়ে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ, বেজেক্লিক 1000 বুদ্ধা কেভস। 1000 বছরেরও বেশি আগে মরুভূমির মাঝখানে খোদাই করা এই গুহাগুলো একসময় ছিল গোপন আধ্যাত্মিক আশ্রয়। নরম বেলে পাথরের ভেতর কেটে তৈরি করা এই অসংখ্য কক্ষ যেন আজও পাহাড়ের বুকের ভেতর নিঃশ্বাস আটকে দাঁড়িয়ে আছে। ভিতরে ঢুকলেই দেখা যায় দেয়াল জুড়ে ছড়িয়ে থাকা রঙিন চিত্রকর্ম, যেখানে বৌদ্ধ ধর্মের গল্প আর প্রতীক লুকিয়ে আছে। একসময় এই পথ ছিল প্রাচীন বাণিজ্য পথের অংশ, যেখানে সংস্কৃতি একে অপরের সাথে মিশে গিয়েছিল। আজ শুষ্ক মরুভূমির নিস্তব্ধতায় এই গুহাগুলো শুধু ধ্বংসাবশেষ নয়, এটা যেন হারিয়ে যাওয়া এক সভ্যতার নিঃশব্দ কণ্ঠস্বর। ইউনানের গভীরে লুকিয়ে থাকা তেংচং ভলক্যানিক পার্ক যেন আগুনে তৈরি এক প্রাচীন পৃথিবী। হাজার হাজার বছর আগে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত এই অঞ্চলকে বদলে দিয়েছিল সম্পূর্ণভাবে। এখানে ছড়িয়ে রয়েছে 90টিরও বেশি আগ্নেয় শঙ্কু, যেগুলোর বিশাল জ্বালামুখ আজও অতীতের বিস্ফোরণের স্মৃতি বহন করে। সবুজ বনভূমির মাঝখানে দাঁড়িয়ে থাকা এই আগ্নেয়গিরিগুলো দৃশ্যটিকে আরও রহস্যময় করে তুলেছে। জমাট বাঁধা লাভার স্তর আর গভীর গর্তগুলো পুরো ভূখণ্ডকে এবড়োখেবড়ো ও অদ্ভুত রূপ দিয়েছে। সময়ের সাথে আগ্নেয় মাটিতে জন্মেছে ঘন গাছপালা, যেখানে ধ্বংস আর জীবনের এক বিরল মিল দেখা যায়। আকাশে ভাসমান উষ্ণ বায়ুর বেলুন থেকে পুরো অঞ্চলটিকে দেখলে মনে হয় যেন পৃথিবীর বুকের ওপর আঁকা হয়েছে বিশাল কোনো আগুনের নকশা। চীনের তুরপান অববাহিকার শুকনো মরুভূমির নিচে লুকিয়ে আছে তুরপান কারেজ ওয়েল সিস্টেম নামে এক বিস্ময়কর প্রাচীন ব্যবস্থা।
প্রায় 2000 বছর আগে তৈরি এই ভূগর্ভস্থ পথ দূরের পাহাড় থেকে পানি এনে মরুভূমির জনবসতি ও কৃষি জমিতে পৌঁছে দিত। প্রচণ্ড গরমের মাঝেও এই ব্যবস্থা মানুষকে বাঁচিয়ে রেখেছিল, যেখানে গ্রীষ্মে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছে যায়। মাটির নিচে তৈরি এই সুড়ঙ্গগুলো শুধু অভিকর্ষের সাহায্যে পানি প্রবাহিত করত, ফলে পানিও নষ্ট হতো না। শত শত উল্লম্ব খাদ আর দীর্ঘ সুড়ঙ্গ মিলে তৈরি হয়েছিল এক বিশাল গোপন নেটওয়ার্ক। ভেতরের ঠান্ডা পরিবেশ পানির গুণমান ঠিক রাখত। কারেজ ব্যবস্থা শুধু একটি জলপথ নয়, এটি ছিল এমন এক প্রাচীন উদ্ভাবন যা কঠিন মরুভূমিকেও মানুষের বসবাসের উপযোগী করে তুলেছিল। সিচুয়ানের উঁচু পর্বতমালার মাঝে অবস্থিত দাগু গ্লেশিয়ার যেন বরফে ঢাকা এক নীরব জগৎ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উচ্চতায় থাকা এই হিমবাহ পৃথিবীর অন্যতম বিরল নিম্ন অক্ষাংশের গ্লেশিয়ার। হাজার হাজার বছর ধরে জমে থাকা তুষার ধীরে ধীরে ঘন বরফে পরিণত হয়েছে। চারদিকে খাড়া বরফ ঢাকা চূড়া আর জমাট উপত্যকা পুরো এলাকাকে অন্য এক জগতের মতো দেখায়। এখানকার প্রবল ঠান্ডা বাতাস আর পাতলা বায়ু পরিবেশকে করে তুলেছে কঠিন ও রহস্যময়। দর্শনার্থীরা কেবল কারে ওপরে ওঠার পর দেখতে পান অসীম সাদা বরফে ঢাকা এক বিশাল নীরব ভূদৃশ্য। দাগু গ্লেশিয়ার শুধু একটি হিমবাহ নয়, এটি সময় ও জলবায়ুর তৈরি এক প্রাকৃতিক স্মৃতিচিহ্ন, যেখানে প্রকৃতির শক্তি আজও বরফের স্তরের মাঝে সংরক্ষিত রয়েছে। জিনজিয়াংয়ের বিস্তীর্ণ প্রান্তরে ছড়িয়ে থাকা বায়ানবুলা গ্রাসল্যান্ড যেন সবুজে ঢাকা এক অন্তহীন পৃথিবী। 9,000 বর্গমাইলেরও বেশি এলাকা জুড়ে থাকা এই তৃণভূমি চীনের অন্যতম বৃহৎ আলপাইন ঘাসভূমি। চারদিকে গভীর সবুজ ঘাস, আঁকাবাঁকা নদী আর দূরের পাহাড় মিলে এমন এক দৃশ্য তৈরি করেছে যা দেখে মনে হয় প্রকৃতি এখানে নিজেই এক বিশাল চিত্রকর্ম এঁকেছে। বরফ গলা পানির স্রোত তৃণভূমির মাঝ দিয়ে বয়ে গিয়ে সূর্যের আলোয় রূপালী ঝিলিক তৈরি করে। খোলা প্রান্তরে ঘোড়া আর ভেড়ার পাল অবাধে ঘুরে বেড়ায়, যেখানে যাযাবর সম্প্রদায় প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করে আসছে। বায়ানবুলাক শুধু একটি তৃণভূমি নয়, এটি এমন এক শান্ত ভূদৃশ্য যেখানে প্রকৃতি, পানি আর মানুষের জীবন একসাথে মিশে গেছে। চংকিংয়ের গভীরে লুকিয়ে আছে জিয়াওঝাই তিয়ানকিং, যা পৃথিবীর অন্যতম গভীর সিঙ্কহোল হিসেবে পরিচিত। প্রায় 2000 ফুট গভীর এই বিশাল গহ্বর হাজার হাজার বছর ধরে তৈরি হয়েছে। ভূগর্ভস্থ নদীর পানি ধীরে ধীরে চুনাপাথর গলিয়ে ফেলায় একসময় ওপরের মাটি ধসে পড়ে, আর সৃষ্টি হয় এই অবিশ্বাস্য প্রাকৃতিক গর্ত। খাড়া দেয়ালগুলো সোজা নিচে নেমে গেছে, যা দৃশ্যটিকে আরও ভয়ঙ্কর করে তোলে। এই বিশাল গহ্বরের নিচে রয়েছে এক লুকানো পৃথিবী,
যেখানে ছোট নদী, আর্দ্র পরিবেশ আর সীমিত সূর্যের আলো মিলিয়ে তৈরি হয়েছে আলাদা এক বাস্তুতন্ত্র। সেখানে পৌঁছাতে পাহাড়ের গায়ে কাটা দীর্ঘ সিঁড়ি বেয়ে নিচে নামতে হয়। জিয়াওঝাই তিয়ানকেং শুধু একটি গভীর গর্ত নয়, এটি প্রকৃতির ধীর অথচ শক্তিশালী পরিবর্তনের এক বিস্ময়কর উদাহরণ। লাসা শহরের ওপরে পাহাড়ের ঢালে দাঁড়িয়ে থাকা পোটালা প্যালেস যেন মেঘের মাঝে তৈরি এক রাজপ্রাসাদ। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 12,000 ফুট উচ্চতায় অবস্থিত এই বিশাল স্থাপনাটি সপ্তদশ শতকে আরও সম্প্রসারিত হয়েছিল। পাথর, কাঠ আর মাটির সমন্বয়ে তৈরি এই প্রাসাদ দূর থেকেই চোখে পড়ে। এর বিশাল দেয়াল আর সোনালি ছাদ পুরো এলাকাকে রাজকীয় ও রহস্যময় আবহ দেয়। প্রাসাদের ভেতরে রয়েছে অসংখ্য কক্ষ, সিঁড়ি আর প্রার্থনার হল, যেখানে বহু বছর ধরে ধর্মীয় আচার ও ধ্যান চলে আসছে। একসময় এটি তিব্বতের রাজনৈতিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবে ব্যবহৃত হতো। ঠান্ডা আবহাওয়া মোকাবিলার জন্য এর পুরো দেয়াল বিশেষভাবে নির্মাণ করা হয়েছিল। আজও পোটালা প্যালেস তিব্বতের ইতিহাস, সংস্কৃতি এবং প্রাচীন স্থাপত্যের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসাবে দাঁড়িয়ে আছে। সিচুয়ানের পাহাড়ি অঞ্চলের মাঝে অবস্থিত দানবা জিয়াজু তিব্বতী ভিলেজ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6,000 ফুট উচ্চতায় বিস্তৃত। চারদিকে ধাপযুক্ত পাহাড়, কুয়াশায় ঢাকা উপত্যকা আর সবুজ কৃষিজমি মিলিয়ে এখানে তৈরি হয়েছে শান্ত এক পরিবেশ। পাহাড়ি ঝর্ণা আর মৌসুমি বৃষ্টির পানি এই অঞ্চলকে সবুজ রাখে, যার ফলে পুরো গ্রামটি প্রকৃতির সাথে মিশে আছে বলে মনে হয়। এখানকার বাড়িগুলো পাথর আর কাঠ দিয়ে তৈরি, যেগুলোর সাদা দেয়ালে লাল ও কালো নকশা দেখা যায়। অনেক বাড়ি 3 থেকে 5 তলা পর্যন্ত উঁচু, যেখানে একসাথেই বসবাস, খাদ্য সংরক্ষণ আর গবাদি পশুর জায়গা রাখা হয়। সকালে কুয়াশা পাহাড়ের গায়ে ভেসে এলে পুরো গ্রামটি আরও নীরব ও রহস্যময় দেখায়। দূর থেকে তাকালে পাহাড়ের ঢালে সাজানো বাড়িগুলো যেন প্রাচীন কোনো লুকানো জনপদের দৃশ্য মনে হয়। দক্ষিণ পশ্চিম চীনের সীমান্তে অবস্থিত লিবো গ্র্যান্ড ক্লিফ খাড়া পাথরের দেয়াল হিসাবে ভূখণ্ড থেকে সোজা উপরে উঠে দাঁড়িয়ে আছে। এর উল্লম্ব শিলাগুলো শত শত ফুট নিচে নেমে গেছে কুয়াশাচ্ছন্ন উপত্যকার দিকে। লক্ষ লক্ষ বছর ধরে ভূ উত্থান ও ক্ষয়ের ফলে তৈরি এই পাহাড়ে স্তরবিন্যস্ত পাথরের গঠন স্পষ্টভাবে দেখা যায়, যা সময়ের পরিবর্তনের চিহ্ন বহন করে। প্রায়ই মেঘ এই পাহাড়ের গা ঘেঁষে ভেসে যায়, ফলে আকাশ আর ভূমির মধ্যে সীমারেখা হারিয়ে যায়। কিনারায় দাঁড়ালে নিচের বিশালতা এতটাই গভীর মনে হয় যে মানুষকে খুব ছোট মনে হয়। পাহাড়ের ওপর দিয়ে প্রবল বাতাস অবিরত বয়ে চলে, আর কিছু স্থানে বায়ু টারবাইন এই বাতাসকে শক্তিতে রূপান্তর করে। পুরো এলাকাটি প্রাকৃতিক গঠন, আবহাওয়া এবং মানুষের প্রযুক্তির এক সরল সমন্বয় হিসেবে দেখা যায়। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে সুন্দর একটি মন্তব্য করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
আরও এমন রহস্যময় ও অবিশ্বাস্য ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।